আজকের ভিডিওতে আমরা ছোট্ট একটি স্ট্র্যাটেজি নিয়ে হাজির হয়েছি। ছোট বলার কারণ এই স্ট্র্যাটেজি খুবই সিম্পল, তাই অ্যানালাইসিসে তেমন ঝামেলা নেই, সেজন্য সহজেই অ্যানালাইসিস করতে পারবেন। বিশ্বাস না হলে ভিডিওটা একটু দেখুন, তখন নিজেই বুঝতে পারবেন। তো আজকে যে স্ট্র্যাটেজি শেয়ার করব সেটা ফলো করার জন্য একটি ইন্ডিকেটর সেট আপ করতে হয়, আর সেটার নাম হচ্ছে কালচার চ্যানেল। সো আমরা এই ইন্ডিকেটর ব্যবহার করে সবকিছু দেখিয়ে দিব, তাই আমাদের সঙ্গেই থাকুন। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে এই ইন্ডিকেটর সেট আপ করবেন, কিভাবে এর সাহায্যে অ্যানালাইসিস করবেন এবং কিভাবে এন্ট্রি নেবেন। তাই বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাথে আছি আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। কিভাবে সেট আপ করবেন? যারা আমাদের ভিডিও রীতিমতো দেখেন তাদের নিশ্চয় মনে আছে একটি ভিডিও এর কথা, যেটার নাম হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডস। এটি একটি ইন্ডিকেটর এবং এর সাহায্যে কিভাবে অ্যানালাইসিস করবেন সে বিষয় নিয়ে আমরা একটি ভিডিও দিয়েছিলাম, হয়তো অনেকেই দেখেছেন। তো আজকে আমরা যে ইন্ডিকেটর শেয়ার করব এটার সাথে বুলিঙ্গার ব্যান্ড এর অনেক মিল রয়েছে, তাই যারা আগের ভিডিও দেখেছেন তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি অনেকটাই সহজ হবে। যাই হোক, আজকের ইন্ডিকেটরের নাম হচ্ছে কালচার চ্যানেল। এটার মাধ্যমে আপনারা খুব সহজে অ্যানালাইসিস করতে পারবেন, খুবই সহজ, তাই একটু দেখলেই বুঝতে পারবেন এর ধরন। এটি সেট আপ করার জন্য আপনাকে ট্রেডিং ভিউতে ইন্ডিকেটর অপশনে যেতে হবে। সো ইন্ডিকেটর অপশনে ক্লিক করুন, তারপর একটা পেজ আসবে, এখানে কালচার চ্যানেল লিখে সার্চ করুন। এতে করে এই ইন্ডিকেটর আপনার সামনে চলে আসবে। যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবেই সেট আপ করে নিন। সো আমরা সেট আপ করলাম, নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এবার অ্যানালাইসিস করার পালা। তবে একটি কথা বলে রাখি, এটি কিন্তু MT4 এ সরাসরি সেট আপ করা যায় না, মানে এই ইন্ডিকেটর সেখানে নেই, তাই ডাউনলোড করে তারপর সেট আপ করতে হয়। তো ভিডিওটি দেখুন, যদি আপনাদের এই ইন্ডিকেটর ভালো মনে হয় তাহলে কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজন হলে সেটাও জানাবেন, তাহলে আমরা MT4 এর জন্য এই ইন্ডিকেটর শেয়ার করব। তবে ট্রেডিং ভিউতে এটি ফ্রিতেই পাওয়া যায়, জাস্ট MT4 প্ল্যাটফর্মে ডাউনলোড করে তারপর ব্যবহার করতে হয়। এর সাহায্যে অ্যানালাইসিস করা খুবই সহজ। আমরা বুলিঙ্গার ব্যান্ডসের ক্ষেত্রে যেভাবে অ্যানালাইসিস করেছিলাম অনেকটা সেইভাবে এখানে অ্যানালাইসিস করতে হয়। এখানে আপনারা তিনটে লাইন দেখতে পাচ্ছেন, মাঝখানে একটা লাইন এবং দুপাশে দুইটা। দুপাশে যে দুটি লাইন রয়েছে একে বলা হয় এটিআর লাইন। এটিআর এর সমন্বয়ে এই ইন্ডিকেটর তৈরি করা হয়েছে এবং মাঝখানে যে লাইন দেখতে পাচ্ছেন একে বলা হয় মুভিং অ্যাভারেজ। তো মেইনলি আমরা দুপাশের দুটি লাইনকে বিবেচনা নিয়ে অ্যানালাইসিস করব। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন মার্কেট বেশিরভাগ সময় এই দুটি লাইনের মধ্যেই ছিল, তাই আমরা এই বিষয়টি অনুসরণ করেই অ্যানালাইসিস করব। তো যেভাবে আপনারা এই স্ট্র্যাটেজি ফলো করে এন্ট্রি নেবেন সেটা হলো, মার্কেট যখন আপট্রেন্ডে গিয়ে উপরে লাইনকে টাচ করবে তখন আপনারা অপেক্ষায় থাকবেন এবং খেয়াল করবেন যে ক্যান্ডেলটি টাচ করেছিল সেটার অবস্থান, অর্থাৎ ক্যান্ডেলটি ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর খেয়াল করবেন সেই ক্যান্ডেলটি শ্যাডো দ্বারা লাইনকে টাচ করেছিল নাকি বডি দ্বারা টাচ করেছিল। আপনারা নিশ্চয়ই বডি এবং শ্যাডো চিনেন। ক্যান্ডেলের এই মোটা অংশকে বলা হয় বডি এবং দুপাশের চিকন দাগগুলোকে বলা হয় শ্যাডো। তো আমাদের মূল কাজ হবে, যখন ক্যান্ডেল শ্যাডো দ্বারা লাইনকে টাচ করবে তখন আপনারা সেল এন্ট্রি নেবেন, আর সেজন্য আপনারা অবশ্যই ক্যান্ডেলটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। মানে যে ক্যান্ডেল দ্বারা লাইনকে টাচ করবে সে ক্যান্ডেলটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরেই বুঝতে পারবেন সেটি কি শ্যাডো দ্বারা টাচ করেছিল নাকি বডি দ্বারা টাচ করেছিল। অর্থাৎ মেইন কথা হচ্ছে, মার্কেট যখন ক্যান্ডেল দ্বারা উপরের লাইনকে টাচ করবে তখন আপনারা অপেক্ষা করবেন সে ক্যান্ডেল ক্লোজ হওয়া পর্যন্ত। সেটি ক্লোজ হয়ে যখন আরেকটি নতুন ক্যান্ডেল তৈরি হওয়া শুরু করবে তখন আপনারা দেখবেন যে সেই ক্যান্ডেলটি বডি দ্বারা টাচ করেছিল নাকি শ্যাডো দ্বারা। যদি শ্যাডো দ্বারা টাচ করে থাকে তখন আপনারা সেল এন্ট্রি নেবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শ্যাডো দ্বারা মার্কেট লাইনকে টাচ করেছে, তো এরকম মোমেন্টে আপনারা সেল এন্ট্রি নেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট তারপর অনেক দূর পর্যন্ত নিচে নেমেছে। ঠিক এইরকম যখন দেখতে পাবেন শ্যাডো দ্বারা টাচ করেছে ঠিক তখনই আপনারা সেল এন্ট্রি নেবেন। তবে অবশ্যই মনে রাখবেন, যখনই টাচ করবে তখনই এন্ট্রি নিতে যাবেন না, জাস্ট অপেক্ষা করুন ক্যান্ডেলটি শেষ হওয়া পর্যন্ত। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট বডি দ্বারা টাচ করেছিল, কিন্তু আপনারা এরকম প্লেসমেন্ট থেকে এন্ট্রি নেবেন না, শুধুমাত্র শ্যাডো দ্বারা টাচ করলে তখন এন্ট্রি নেবেন। এটি খুবই সহজ একটি স্ট্র্যাটেজি, আপনারা ইজিলি ফলো করতে পারেন, তাই আপনারা চাইলে এটি ফলো করে ট্রেড করতে পারেন। আবার একইভাবে আপনারা বাই এন্ট্রি নিতে পারবেন। যেমন মার্কেট যখন ডাউন ট্রেন্ডে এসে শ্যাডো দ্বারা নিচের লাইনকে টাচ করবে তখন আপনারা বাই অর্ডার করবেন। যদি দেখতে পান বডি দ্বারা টাচ করেছে তখন এন্ট্রি নেওয়ার দরকার নেই, কারণ সেই সময়টাতে মার্কেট ক্রস করে নিচের দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
অর্থাৎ পুল ব্যাক করে না, তাই তখন এন্ট্রি নিলে লস করার সম্ভাবনা বেশি থাকে। যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন মার্কেট লাইনকে টাচ করেছে কিন্তু শ্যাডো দ্বারা নয়, মার্কেট টাচ করেছে বডি দ্বারা, আর তারপর মার্কেট কিন্তু আর উপরে ওঠেনি। তাই যদি আমরা এরকম প্লেসমেন্ট থেকে এন্ট্রি নিতাম তাহলে নির্ঘাত লস করতে হতো। তাই এরকম লস থেকে বাঁচার জন্য আপনাকে ঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে। সেজন্য যেটা বললাম, শ্যাডো ফলো করতে হবে। তাছাড়া অনেক সময় দেখতে পাবেন মার্কেট যখন খুব ডাউন ট্রেন্ডে থাকে তখন যদি লাইনকে টাচ করে সে সময় একটু সাবধানে এন্ট্রি নেবেন, কারণ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মার্কেট যখন আপ ট্রেন্ডে যায় তখন লাইনগুলো একই সাথে উপরের দিকে যায়, আবার যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসে তখন একইভাবে লাইনগুলো নিচের দিকে আসে। তো যখন দেখবেন মার্কেট একেবারে ডাউন ট্রেন্ডে রয়েছে কিংবা আপ ট্রেন্ডে রয়েছে তখন যদি টাচ করে সে সময় একটু সাবধানে থাকবেন, অর্থাৎ যখন লাইনগুলো উপরের দিকে থাকবে বা নিচের দিকে থাকবে, কারণ তখন সাথে সাথেই ট্রেন্ড পরিবর্তন হয় না। তাই এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু পুরোটাই ডাউন ট্রেন্ডে রয়েছে, আর সেই সময়ে ক্যান্ডেল নিচের লাইনকে টাচ করেছে কিন্তু টাচ করার পরে আর ফিরে আসেনি। তবে আরেকটি বিষয়, এখানে কিন্তু শ্যাডো দ্বারা টাচ করেনি, যেটা আমরা বলেছিলাম শুধুমাত্র শ্যাডো দ্বারা টাচ করলেই তখন এন্ট্রি নেবেন, অন্যথায় এন্ট্রি নেওয়ার দরকার নেই। এই ইন্ডিকেটর বুলিংয়ের ব্যান্ডসের মতো হলেও কার্যকারিতার দিক থেকে অনেক ভিন্নতা রয়েছে। তাই আমরা এই স্ট্র্যাটেজি শেয়ার করলাম যাতে আপনারা আরো ভালো ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। তাই প্রত্যেকেই আগে ভালোভাবে প্র্যাকটিস করুন, তারপর দেখুন কেমন ফিডব্যাক পান। যখন আপনারা ভালো ফিডব্যাক পাবেন তখন আপনারা চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। আরো কিছু বিষয় রয়েছে সেগুলোও শেয়ার করছি, তবে তার আগে একটু অনুরোধ করব, যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দিন যাতে ফরেক্স বিডির সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান। এবার তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এসএলটিপি সেট আপ করবেন। এই ইন্ডিকেটরের বড় একটি অ্যাডভান্টেজ হচ্ছে খুব সহজেই এই ইন্ডিকেটরের মাধ্যমে এসএলটিপি সেট আপ করতে পারবেন, অর্থাৎ এই ইন্ডিকেটর আপনাকে সাহায্য করবে এসএলটিপি সেট আপ করার ক্ষেত্রে। যেহেতু শুরুতেই বলেছি মার্কেট বেশিরভাগ সময় এই ইন্ডিকেটরের মধ্যেই থাকে, তাই যখন আপনি বাই এন্ট্রি নেবেন তখন টিপি সেট আপ করবেন উপরের লাইন পর্যন্ত। আমি আবারও বলছি, মার্কেট যখন নিচের লাইনকে টাচ করবে আর তখন যদি আপনি বাই এন্ট্রি নিতে চান তাহলে আপনি টিপি সেট আপ করবেন উপরের লাইন পর্যন্ত, কারণ বেশিরভাগ সময় মার্কেট উপরের লাইন পর্যন্ত আসে। আবার সেল এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে টিপি বসাবেন নিচের লাইন পর্যন্ত। তো এভাবে আপনারা এই ইন্ডিকেটর ফলো করতে পারেন। আর এসএল সেটা আপনারা ব্যাক পয়েন্ট দেখে সেট আপ করবেন, যেভাবে আমরা প্রায় প্রত্যেকটি ভিডিওতে দেখে থাকি, অর্থাৎ যে পয়েন্ট পর্যন্ত এসে মার্কেট ঘুরে যায় এরকম একটি পয়েন্ট কাছাকাছি দেখে নিবেন, তারপর সেখানে এসএল সেট আপ করে দিবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনার যে কোনো সমস্যা নিয়ে অবশ্যই ফরেক্স বিডি কথা বলবে। তো আপনাদের সুবিধার্থে এই অ্যানালাইসিসটি ছোট্ট করে একবার দেখে নেওয়া যাক। তো যেভাবে আপনারা এই স্ট্র্যাটেজি ফলো করে এন্ট্রি নেবেন সেটা হলো, মার্কেট যখন আপ ট্রেন্ডে গিয়ে উপরে লাইনকে টাচ করবে তখন আপনারা অপেক্ষায় থাকবেন এবং খেয়াল করবেন যে ক্যান্ডেলটি টাচ করেছিল সেটার অবস্থান, অর্থাৎ ক্যান্ডেলটি ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর খেয়াল করবেন সেই ক্যান্ডেলটি শ্যাডো দ্বারা লাইনকে টাচ করেছিল নাকি বডি দ্বারা টাচ করেছিল। আপনারা নিশ্চয়ই বডি এবং শ্যাডো চিনেন। ক্যান্ডেলের এই মোটা অংশকে বলা হয় বডি এবং দুপাশের চিকন দাগগুলোকে বলা হয় শ্যাডো। তো আমাদের মূল কাজ হবে, যখন ক্যান্ডেল শ্যাডো দ্বারা লাইনকে টাচ করবে তখন আপনারা সেল এন্ট্রি নেবেন, আর সেজন্য আপনারা অবশ্যই ক্যান্ডেলটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। মানে যে ক্যান্ডেল দ্বারা লাইনকে টাচ করবে সে ক্যান্ডেলটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরেই বুঝতে পারবেন সেটি কি শ্যাডো দ্বারা টাচ করেছিল নাকি বডি দ্বারা টাচ করেছিল। অর্থাৎ মেইন কথা হচ্ছে, মার্কেট যখন ক্যান্ডেল দ্বারা উপরের লাইনকে টাচ করবে তখন আপনারা অপেক্ষা করবেন সে ক্যান্ডেল ক্লোজ হওয়া পর্যন্ত। সেটি ক্লোজ হয়ে যখন আরেকটি নতুন ক্যান্ডেল তৈরি হওয়া শুরু করবে তখন আপনারা দেখবেন যে সেই ক্যান্ডেলটি বডি দ্বারা টাচ করেছিল নাকি শ্যাডো দ্বারা। যদি শ্যাডো দ্বারা টাচ করে থাকে তখন আপনারা সেল এন্ট্রি নেবেন। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন।
সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।